যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় মা, তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না, মন বসবেই না তার আর ঘরে। তাই মা যখন দেখছে ছেলে সন্ন্যাসী হয়েছে, তাকে ধরে রাখবো কি করে আর। তাই গৌরহরি বলছি, মা অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বাবা বৃন্দাবনের অনুমতি দেব না, সেটা অনেক দূর, সেখানে থাকলে আমি জানতে পারবো না তুমি কোথায় আছো, কেমন আছো। কিন্তু যদি যেতেই চাও তুমি নীলাচলে বাস করো, মানে পুরীধামে। তাই মায়ের কথা মাথায় নিয়ে গৌরহরি গিয়েছিলেন নীলাচলে। নিতাই গৌরহরি। তা তিনি একা যাননি মা, নবদ্বীপে তার পার্ষদ যারা ছিল সর্বদাই গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও তাদের সংসার ছেড়ে, কারণ তারা গৌর ছাড়া থাকতে পারবে না, তাই তারাও প্রভুর সাথে চলে যান। সবাইকে সাথে করে নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে প্রতিনিয়ত জগন্নাথ দর্শন করে। প্রভাতকাল জগন্নাথ মন্দিরের সম্মুখে যারা গিয়েছেন দর্শন করেছেন, একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভ স্তূপ, এরকম একটা গরুর স্তম্ভ আছে, সেটাকে যদি আপনি ধরেন তাহলে জগন্নাথকে দেখা যায়। তা আমার গৌর সুন্দর ওই গরুর স্তম্ভকে ধরে জগন্নাথ দর্শন করতেন। প্রতিদিন প্রভাতকাল জগন্নাথ দর্শন করতেন, আর সমস্ত ভক্তদের নিয়ে ওই নীলাচলের মাঠে তিনি নাম করতেন। বলো ভক্ত, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নামে পরশা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম পরশা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামে সহিতে আছে আপনি শ্রী হরি, নাম ভজ নাম চিন্ত, নামে করসা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি সবাইকে নিয়ে একসঙ্গে নীলাচলের মাঠে আনন্দ করছে, সবাই নাম গাইছে। হঠাৎ গৌরহরি অন্তরে জানতে পারলেন যে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এই জন্যই তো বলা হয় অন্তর্যামী, যিনি অন্তরের খবর বুঝতে পারে। তোমার মধ্যে কি আছে সেটা আমি বুঝবো না, কিন্তু সে বুঝবে কি চলছে তোমার মধ্যে। এত এত ভক্ত এখানে আছে, কেউ কারোর মনের খবর জানতে পারবে? সে জানে। তুমি মানুষের চোখের আড়ালে যা খুশি করতে পারো, চুরি করছো, ডাকাতি করছো, বদমাইশি করছো, ভাবছো সে যখন দেখতে পাচ্ছে না আমি যা খুশি তাই করে নি। আরে মানুষের চোখের ফাঁকি তুমি দাও, কিন্তু তুমি জেনে রাখো সময় হলে যে অপরাধটা তুমি করছো তার জন্য তৈরি থাকো, তোমাকেও পদে পদে সাজা পেতে হবে। নিতাই গৌর হরি বল। পেতে তোমাকে হবে, তবে অপেক্ষা, সময় না হলে তো হবে না, সাজা হবে। সুদামা সারা পথ হেঁটে এসেছিল, রুক্মিণী সত্যভামা গোবিন্দকে বলছে, স্বামী তোমার বন্ধু সারা পথ হেঁটে ক্লান্ত পরিশ্রান্ত, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে পথের ধারে বসে কাঁদছে, যাও না একবার গিয়ে দেখা দাও।
গোবিন্দ বললেন একটু অপেক্ষা করো, সময় না হলে যেতে পারবো না। এত পথ যখন এসেছে তাহলে আর তো একটু বাকি, দেখি সে আমাকে কত ভালোবাসে। যত সময় আমার কাছে না আসবে আমি তো এই অপেক্ষায় আছি, পরিপূর্ণ ভালোবাসা নিয়ে আমার কাছে আসুক। তার জীবনে সর্বস্ব কেড়ে নিয়েছি কেন? আমি দেখতে চাই সে আমাকে কতটা ভালোবাসে, সে আমার কাছে আসে কিনা, আমার কাছে কিছু চাই কিনা। যত সময় দ্বারকায় ওই দ্বারকার প্রাসাদের সামনে সুদামা না গিয়েছেন মা, তত সময় গোবিন্দ তার পাশে সর্বদাই ছিল, কিন্তু চোখের সামনে দেখা দেয়নি। তাই যত সময় তিনি না চাইবেন তুমি সাজা পাবে না, শুধু অপেক্ষা করে থাকো। যেমন তুমি কর্ম করবে ফল তো তোমাকে পেতেই হবে। চপল গোপাল, নবদ্বীপে চাপাল গোপাল যেমন পেয়েছিল সাজা, পেয়েছিল কিনা মনে আছে মা? মা ভবানীর পূজার সজ্জা নিয়ে শ্রীবাসের ঘরের সামনে যে কর্ম করেছিল, শ্রীবাস তো জানে না, পরম বৈষ্ণব তিনি ক্ষমা দৃষ্টিতে দেখেছিলেন। কিন্তু প্রভু আমার পরবর্তীতে এমন সাজা দিয়েছিল, সারা অঙ্গে দুরারোগ্য ব্যাধি গলিত কুষ্ঠ হয়েছিল। অত সহজ নয়। তাই কোনো কর্ম করার আগে ভাবতে হবে যে আজ যে কর্মটা করছি এর জন্য সাজা আমি ভোগ করতে হবে, আমায় সইতে পারবো তো? তাই আজ দেখুন দূরে যে ভক্ত কাঁদছে, প্রভু তার কাছে গিয়ে দাঁড়ালেন। এই লীলা সাধনের একটাই কারণ, যদি মন দিয়ে শোনা যায় আমরা কোনোদিন ভুল পথে যাব না। যদি মন দিয়ে পুরোটা আস্বাদন করেন তবে বুঝবেন অপরাধের সাজা কি হতে পারে। তাহলে আমরা জানতে অজান্তে কত অপরাধ করছি, আমাদের জন্য কত সাজা আছে, এই জন্য শুনতে হবে। কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? আমার দিকে তাকিয়ে কাঁদছো, পরিচয় দাও। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে? তোমার কাছে। কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। আহা, আমার সঙ্গী হবে? আচ্ছা, আমার সঙ্গী যারা হয় তাদের তো অনেক কষ্ট পেতে হয়, পেতে হয় না মা? ভগবানকে ভালোবাসলে দেখবেন পদে পদে কষ্ট পেতে হয়। বৃন্দাবনে রাধারানী কষ্ট পাচ্ছেন না? নবদ্বীপে গৌরহরির সহধর্মিনী কে ছিলেন? মা বিষ্ণুপ্রিয়া। তার জীবনে কষ্টটা ভাববেন, একটু চিন্তা করুন। আচ্ছা, রাম অবতারে ত্রেতা যুগে মা সীতার কষ্টটা চিন্তা করুন। তাহলে ভগবান বলেন যে আমাকে ভালোবাসবে তাকে সারা জীবন কষ্ট পেতে হবে। গৌরহরি বলছেন সইতে পারবে? আমরা মনে করি ভগবানকে ভালোবাসলে সুখে থাকবো, ভুল। ভগবান বলেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো। ভগবান তোমার চরণের দাস হবে, তবে তার কাছে তোমাকে পদে পদে পরীক্ষা দিতে হবে। যেদিন তুমি সমস্ত পরীক্ষায় পাশ করবে, উত্তীর্ণ হবে, সেদিন গোবিন্দ স্বয়ং ভগবান তোমার দাস হয়ে তোমার পাছু পাছু তোমার চরণধূলি পাওয়ার জন্য ছায়ার মতো তোমার পাশে এসে দাঁড়াবে। তাই গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ জীবনে কষ্ট এলে সইতে পারবে? দয়াময়, তোমার সঙ্গী হব এটাই যথেষ্ট। কষ্ট আসুক, দুঃখ আসুক, যেটাই আসুক না কেন তাতে আমার কোনো দুঃখ নেই। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেওয়ার সাথে সাথে শুরু হলো পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। এই যে গোবিন্দ নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো। গোবিন্দ ঘোষ তো কম নয় মা, সে তো বড় ভক্ত। বলে উঠলেন, ও প্রভু কার কথা বলছো? মন্দিরে জগন্নাথ। তুমি যার কথা বলছো সে তো চলতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি, তাই নাকি? গৌরহরি কিন্তু বুঝতে পেরেছেন ভক্তের কথাটা, তথাপিও তিনি আরো যাচাই করছেন। আহা, গোবিন্দ সচল জগন্নাথ এখানে আবার কোথায় দেখলে তুমি? ও দয়াময়, তাহলে শোনো, সচল জগন্নাথ কে জানো? তুহু জগন্নাথ
চরণ ছাড়া করো না প্রভু। আমার সর্বস্ব তোমার চরণে সঁপেছি, সুখে রাখো দুঃখে রাখো, আমি কিচ্ছু জানতে চাই না, শুধু তোমার সঙ্গী হতে চাই। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। শোনো গোবিন্দ, আমাদের ইচ্ছা এই নীলাচল থেকে আমরা একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। অগণিত ভক্তগণ বলে উঠলেন, ও দয়াময়, তুমি কেন শুধু গোবিন্দকে নিয়ে যাবে, আমরাও যাব। প্রভু বললেন, না না, তোমরা নীলাচলে থাকো, আমি কয়েকদিন তীর্থ ভ্রমণ করে আবার ফিরে আসবো। তোমরা ছাড়া আমার আর থাকার জায়গা কোথায় বলো? তোমরা পারবে না, তোমরা এখানেই থাকো। হে দয়াময়, তোমাকে ছেড়ে থাকতে পারবো না, সব ছেড়ে যখন তোমার সঙ্গী হয়েছি, তাই সুখে থাকি ভালো থাকি মন্দ থাকি তোমার সঙ্গেই যাব, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বেশ, তাহলে চলো। এবার সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে গৌরহরি আমার যাত্রা করেছেন ভক্তগণকে নিয়ে। তা যখন যাচ্ছেন মা গৌর সুন্দর ভক্তদের সাথে করে নিয়ে, আপনারা যদি তীর্থে যান কি করেন? তীর্থে যাওয়ার সময় কি করেন বলুন? বাড়ির কথা আলোচনা করতে করতে যান? কোন তীর্থে যদি যান কি আলোচনা করেন? আমার দিকে আমরা কৃষ্ণ নাম করতে করতে যাই না? ভগবানের দর্শনে যাচ্ছি, মুখে নাম গাইতে গাইতে যাই তো আমরা, হরি বল বলতে বলতে যাই। তা এখন গৌর হরি বলছে, ভক্ত তীর্থে চলেছি, সবাই মিলে একসঙ্গে আমরা বলতে বলতে যাব। কি বলবো দয়াময়? সবাই মিলে কৃষ্ণ নাম করব। ভক্তগণ বলে উঠলেন, ও প্রভু, কৃষ্ণ নাম আমরা কেন করব? কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করব না। সে কি কথা, কৃষ্ণ নাম করবে না? তাহলে আমরাও করব, তবে কৃষ্ণ নাম করব না। আমাদের যিনি ভগবান আমরা তার নাম করব। আমাদের ভগবান কে মা? মায়েরা দেখি একটু বলুন দেখি, আমাদের ভগবান, আমাদের কলির ভগবান কে? গৌর হরি। হরি, বাহ। তাহলে আমরা কেন কৃষ্ণ নাম করব? আমরা গৌর নাম গাইব। গৌর হরিও বাঙালি, তিনি বাংলায় কথা বলেন, আমরাও বাঙালি, আমরাও বাংলায় কথা বলি। গোবিন্দ কোন ভাষায় কথা বলতেন? না, ব্রজবলি ভাষা, বৃন্দাবনে ব্রজবলি ভাষা, রাধারানী ব্রজবলি ভাষায় কথা বলতেন, গোবিন্দ ব্রজবলি ভাষায় কথা বলতেন। বাংলায় কথা বলে গৌর সুন্দর, যিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন। আমরাও সেই বাঙালি মায়ের গর্ভে, এটা আমাদের গর্ব যে আমরা, আমাদের ভগবান যিনি বাঙালি। বিদেশি যারা আসে তারা দেখবেন বাংলা ভাষা শেখার চেষ্টা করে, কেন? প্রভু বাংলায় কথা বলে, আমরাও যদি বলতে পারি। নিতাই গৌর হরি বল। তো সেই বাঙালি আমরা আমাদের প্রভুকে কাছে পেয়েছি, আমাদের ঘরে পেয়েছি, তাই আজ আমরা আমাদের ভগবানের নাম গাইবো। সবাই মিলে দুটি বাহু তুলে, প্রত্যেকে তুলবো। এইটুকু তুললে হবে? নবদ্বীপ পর্যন্ত যাওয়া হবে না, কৃষ্ণনগর থেকে বাড়ি চলে আসতে হবে। তুলুন তুলুন দেখি, হাত তুলুন। মনে মনে ভাবছে যে শম্পা গোস্বামী শুধু হাত তুলতে বলছে, কেন কষ্ট হয় না আমাদের? বাড়িতে সারাদিন অনেক কাজ করি, তখন তো আর হাতের জিরেন পাওয়া যায় না, যায় কি? বাড়ির লোক বলবে এই আর করতে হবে না, হাত ব্যথা হবে, বলবে? বলবে না, আরো করলে ভালো হয়। কিন্তু এখানে যদি হাত তুলে হরিনাম করেন, ওই যে চিত্রগুপ্তর খাতায় সব লেখা হচ্ছে, কিন্তু যেদিন যেটা করছেন। এখন যদি তোমাকে বিচারে বসানো হয়, যদি জিজ্ঞাসা করে বলো কি করেছো হাত দিয়ে, বলতে তো পারবেন যে অমুক দিন ওই মন্দিরে বসে বসে সাধুর বাজারে বসে দুহাত তুলে হরিনাম করেছিলাম। আজকের এই কর্মটাও কিন্তু লেখা হবে। তা তুলুন দেখি সবাই মিলে। হ্যাঁ, এখানে যেমন সবাই আছি, সেখানে গেলেও আবার দেখা হবে সবার সাথে। দেখে হাত তুলুন। হরি বল হরি বল, সবাই একসঙ্গে। গৌর হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি 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 হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, বলো
ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে, তাই গৌর হরি। পথে যাচ্ছে বাবা, পথে যেতে যেতে ভক্তরা পিছনে পড়ে গেছে, গৌর হরি অনেক দূর এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে ভক্তরা বলছে, তাই তো প্রভু যদি আগে আগে যায়। হ্যাঁ যাবে, আমরা তো রাস্তা চিনি না। বলছে ঠিক আছে, যাচ্ছে যাক, আর সে তো জানে আমরা পিছনে আছি, আগে আগে যাচ্ছে যাক, নেতাই গৌর হরি। এখন বাবা গৌর হরি একা একা আগে আগে যাচ্ছে, আর ভক্তরা পিছনে পড়ে গেছে, তারা পাছু পাছু যাচ্ছে। কিন্তু প্রখর রৌদ্রের মধ্যে গৌর হরি একা একা যাচ্ছে তো মা, হঠাৎ তার কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণা। কোথায় পাবো একটু জল, তৃষ্ণা নিবারণ করব। পথে যাচ্ছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ, কোথায় একটু যদি জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে। আপনি আচরে ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করছে, নিজে কৃষ্ণ বলছে, অপরকে বলাচ্ছে। এটাই আমার গৌর হরি পার্থক্য মা অন্যান্য যুগের থেকে। অন্যান্য যুগে ভগবান কি বলেছেন, অন্যান্য যুগে ভগবান বলেছেন, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। কিন্তু কলিযুগে মহাপ্রভু কি বলেছেন, একবারও কি শুনেছেন মা গৌর হরি এমন কথা বলেছেন যে তোমরা হা গৌর গৌর বলে ডাকো? না, সর্বদাই জীবকে শিখিয়েছেন, আমার মতো করে দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, নিতাই গৌর হরি বল হরি বল। নিজে আচরণ করছেন আর শিক্ষা দিচ্ছেন। তিন যুগে তিনি রাজা ছিলেন, কলিতে তিনি একজন ভক্ত হয়ে, ভগবান হয়ে নয়, ভক্ত হয়ে দাঁড়ে দাঁড়ে সন্ন্যাসী হয়ে ভিক্ষা করেছেন, আর দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করেছেন। সত্য ত্রেতা দ্বাপর তিন যুগে রাজা ছিলেন, আর কলিযুগে তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছেন ভক্ত রূপে। তিনি যখন সবাইকে বলছে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ বলো, ভক্তরা গৌর নাম গাইছে, গৌর হরি বল গৌর হরি বল। এখন পথে যেতে যেতে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর পিপাসার জন্য জল খুঁজছে, কোথায় পাবো একটু তৃষ্ণা নিবারণ করব। হঠাৎ তিনি দেখতে পেলেন বেশ কিছুটা দূর থেকে একজন গোয়ালা, তিনি কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। গৌর হরি তাই না দেখে মনে মনে ভাবছে, বাহ, কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, গোয়ালা, গোয়ালা দূর থেকে তাকিয়ে বলছে, কিছু বলবেন? তোমার কাছে ঘোল আছে? আছে আছে, এদিকে এসো না, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, বলছে দেখো আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, তোমার কাছে যদি ঘোল থাকে একটু দাও না। গোয়ালা বাঘটা নামিয়ে যেই না এক ভাণ্ড ঘোল দিতে গেছে মা, হঠাৎ গৌর হরি বলছে, হা হা, ও গোয়ালা শোনো, ওই ছোট ভাণ্ডটা আমাকে দিও না, কারণ ওই যে ওটুকু, ওই ঘোলটুকুতে আমার তৃষ্ণা মিটবে না। যেটা বড় ভাণ্ড আছে, সবচেয়ে বড়, সবার থেকে যেটা বড়, ওটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, যাক, এই ঠাকুর যদি এত বড় ভাণ্ডের ঘোলটা খায়, তাহলে তো তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। খুব আনন্দ হচ্ছে গোয়ালা, সেই মনের আনন্দে তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে ধরিয়ে দিয়েছে। গৌর হরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে। গোয়ালা এত খুশি, মনে মনে ভাবছে, ঘুম থেকে উঠে কার মুখটা যে আজকে দেখেছিলাম, প্রতিদিন ওর মুখ দেখেই বাহির হব, তাহলে তাড়াতাড়ি করে বিক্রি করে, মানে বিক্রি করে ঘরে যেতে পারবো। কিন্তু প্রভু আমার এক ভাণ্ড ঘোল সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালাকে দিয়ে বলছে, এই যে এ না ধর। যেই না দিয়েছে, গোয়ালা আনন্দে পাগল হয়ে মনের আনন্দে গুনগুন করে সে ওই গান করছে আর ভাণ্ড গোছাচ্ছে, আর মনে মনে ভাবছে ঠাকুর দামটা বের করুন, ততক্ষণে আমি এগুলো গুছিয়ে নিই। সে তাড়াতাড়ি করে সব গোছানো হয়ে গেছে, হঠাৎ পিছন ফিরে হাত বাড়াতে গিয়েই দেখে ঠাকুর চলে যাচ্ছে। পিছন থেকে চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর। গৌর হরি পিছন থেকে বলছে, ডাকছো নাকি? ডাকছো মানে? আরে ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। ঘোলের দাম? আরে আমার কাছে তো করিনি,
কড়ি নেই? আগে বলনি কেন? তাও কিনা বড় ভান্ডের ঘোল, এখন কিনা বলে কড়ি নেই। অত শত জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী, কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো কড়ি নেই। যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও আবার বড় ভান্ডের ঘোল। তুমি জানো কত বড় ক্ষতি করে দিলে আমার। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, জানলে বাড়ি থেকে বেরোতাম না। একা একা বকছে। গৌরহরি দেখছে, হায় হায়, অর্থের জন্য কেমন করে কাঁদছে দেখেছো? এক পা দু পা করে কাছে এসে দাঁড়িয়েছে। গোয়ালা, কেঁদো না, শান্ত হও। শোনো, আমি তোমায় কড়ি দিতে পারিনি ঠিকই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে আমার কথাটা বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। একটু অপেক্ষা করো। ও তাই নাকি? কেউ আসছে তোমার পিছনে পিছনে? হ্যাঁ হ্যাঁ, অনেকে আসছে, তাদেরকে বলবে আমার ঘোলের দামটা তারা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গোয়ালা বসে আছে, প্রভু আমার চলে গেলেন, আর কতক্ষণে আসবে ভক্তগণ? এদিকে ভক্তগণ কি করেছে মা? তারা তো প্রভুকে অনুসরণ করে নাম করতে করতে যাচ্ছে। মন লাগুরে 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 তোহারি চরণে মন লাগুরে। তোমারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে, মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে। তোমারি চরণে মন লাগোরে, তোহারি চরণে মন লাগুরে। আজ তোমারি চরণে মন লাগুরে। বন্ধ করো, আমাকে ঘোলের দামটা দাও তো, আমি যাই। ভক্তরা বলছে, আহা ভারী মুশকিল, কে খেলো তোমার ঘোল? হ্যাঁ বলছে, দেখো অনেকক্ষণ বসে আছে, তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দাও তো বাপু, আমি যাই, ঘোলের দামটা দাও। আগে বলো কে খেয়েছে ঘোল? কেউ কে খেয়েছে না বললে শুধু শুধু কেউ দাম দেবে? বলো দেখি কে খেয়েছে। গোয়ালা বলছে, বললাম তো, আমি চিনি না। নাম জানো? না। আচ্ছা, নামও জানো না, চেনেও না? চেনো না, নাম জানো না, কেমন দেখতে বলতে পারবে? সেটা একটু একটু বলতে পারো। এখন ভক্তরা বলছে, ঠিক আছে, নাম জানো না, চেনো না, দেখতে কেমন বলো, তবু তো চিনতে পারবো কে খেয়েছে ঘোলটা, না হলে কেন দাম দিতে যাব? তখন বর্ণনা দিচ্ছে সেই গোয়ালা, তার দেখতে কেমন জানো? তাহলে বলি শোনো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি, কি অপরূপ রূপ তার, নবীনা যৌবন সে যে ভুবনে ভোলানো কি বলবো সেই রূপের কথা,
কাঁচা সোনা। আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এবার বুঝেছি, দাঁড়াও দাঁড়াও। যে তোমার কাছ থেকে ঘোল খেয়েছে কাঁচা সোনার মতো দেখতে, আরে সে আর কেউ নয় গো, সে তো আমাদের নদিয়ার চাঁদ গৌর হরি। তাই বল হরি বল। এখন গোয়ালা এই কথাটা শুনে বলছে, ওই হলো হলো, আমাকে ঘোলের দামটা দাও, আমি যাই। আহা, দেখো সে যেমন তোমাকে ঘোলের দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো। যেই না বলেছে, গোয়ালা বলছে, ঠাকুর তবে মিথ্যে বললো আমার। হায় হায় হায়, ছি 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 ছি, সে আমাকে মিথ্যে কথা বলে চলে গেল। বলে কিনা এরা দাম দেবে, এখন এরাও বলছে দিতে পারবে না। হায় হায় হায়, কোনোদিন ভালো হবে না তার, কখনো ভালো হবে না। একার মতো বকছে আর ভাণ্ড গোছাচ্ছে। আর এদিকে গোয়াল ভক্তরা কি করবে, তারা লজ্জায় পাশ কাটি কাটি যে যার মতো চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কি আর করব, পথে বসে কাঁদলে তো আর ঘোলের দাম পাবো না। তারা তো চলে গেল, সব দিন কি আর একই রকম বিক্রি হবে, বেচা কেনা হবে? যাক, আজ আর দরকার নেই, কোথাও যাব না, ঘরেই ফিরে যাই। এই ভেবে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। তাই গৌর হরি। কেন এত ভারী? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা তো ঠাকুর খেয়েছে, আমার বাঘ তো হালকা হবার কথা। কি হলো, ভারী হলো কেন দেখি তো। যেই না ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়েছে, বড় ভাণ্ডের মধ্যে যেই না নজর দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে গৌর হরি, ছুটে ছুটে বাঘ ফেলে গৌর হরির কাছে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি গৌর হরি, আমি আলাভোলা প্রভু গো, ভোজন জানি না, সাধন জানি না, আমি তোমায় কাছে পেয়েও চিনতে পারিনি দয়াময়। না জেনে না বুঝে কত কটু কথা বলেছি, ক্ষমা করো। আমি অপরাধ করেছি, ক্ষমা করো প্রভু গো।
গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময়টুকু শেষ হতে চলেছে, আর তো বেশি সময় নেই। যাও, আশীর্বাদ করলাম তোমায়। ঘরে গিয়ে যতটুকু সময় আছে তোমার কৃষ্ণ ভজন করো। গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিলে